হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি নতুন রেসিপি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই দেখো, দেখতেই পাচ্ছো এটা কি হচ্ছে বলো তো বন্ধুরা। আজকে চিকেন কষা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি গ্রেভি চিকেন কষা হয়েছে। তো চলো তোমাদেরকে রেসিপিটা দেখানো যাক। তো এই দেখো, প্রথমে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে তোমার এলাচ দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, তারপর এই দেখো পাঁচ ফোড়নও দিয়ে দেওয়া হলো, তারপর দেখো বন্ধুরা পেঁয়াজ পড়ে গেল তেলের মধ্যে। তো এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেওয়া হবে। আর বন্ধুরা তোমাদেরকে একটু টিপস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো যে লবণটা দেওয়া হলো। লবণটা কেন দেওয়া হলো বলো তো বন্ধুরা, যাতে পেঁয়াজটা ভালোভাবে তাড়াতাড়ি ব্রাউন কালারের ভাজা হয়ে যায়, সেই জন্যই লবণটা দেওয়া হলো। তারপর এই দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল এগুলো কি বলো তো, টমেটো। এই তারপর টমেটো দিয়ে দেওয়া হলো। তো সবগুলোকে এবার একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ততক্ষণ তোমরা ওয়েট করো, দেখতে থাকো কীরকমভাবে আমরা এই চিকেন কষাটা বানাচ্ছি। আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, একদম গ্রেভি গ্রেভি, দারুণ সেই টেস্টি হবে। একবার অবশ্যই এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করা যায় আমি যেভাবে করেছি সেইভাবে তোমাদেরও খুব দারুণ লাগবে আর খুব ভালো লাগবে খেতে বন্ধুরা। তো তারপর এই দেখো, এর মধ্যে এবার চিকেন পড়ে গেল। আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেন দিয়ে দিচ্ছি দেখো। আর আজকের চিকেনের পিসগুলো ভীষণ বড় বড় করেছিল, প্রচণ্ডই বড় বড়, দেখতেই পাচ্ছো। বুঝতে পারছি না কতটা বুঝতে পারছো কি, বেশ ভালোই বড় বড় সাইজের কাটা হয়েছিল চিকেনগুলোকে। তো এই দেখো, এবারে ভালো মতো চিকেনগুলোকে কষিয়ে নেওয়া হবে এই সব কিছুর সাথে, তাহলে খেতেও খুব টেস্টি লাগে বন্ধুরা। তো এর মধ্যে তোমার এই দেখো হলুদ পড়ে গেল, তারপর দেখো বন্ধুরা এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে এবার সব কিছুর সাথে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, তা না হলে চিকেন দিয়ে আবার একটু আস্তে আস্তে গন্ধ বেরোয়, তো ভালো লাগবে না খেতে চিকেনগুলো এইভাবে ভালো করে কষিয়ে না নিলে। আমরা রান্না করে থাকলে বেশিরভাগ এইরকমভাবেই করে থাকি। তো অবশ্যই একবার আমাদের স্টাইলেও করে দেখবেন, আপনাদের কেমন লাগে না লাগে খেতে। তো ততক্ষণ চিকেনগুলো ভালো মতো করে কষানো হোক, ভাজা হোক। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে কেউ দেখতে থাকো বন্ধুরা। তারপর এই দেখো 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া হয়েছে, তারপর চাপা খুলে আবারও ভালো করে দেখা হচ্ছে সব চিকেনগুলো ভালো মতো ভাজা হয়েছে কি, শক্ত আছে কি, তাই চেক করা হচ্ছে। তো ভালো মতো করে আবারও ভালো মতো ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাক হলো কি চিকেনটা, তোমরাও দেখবে কত সুন্দর রান্না হবে। তারপর দেখো দারুণ লাগবে, সেই টেস্টি হয়েছিল চিকেনটা খেতে। আমি তো এখনই তোমাদের বলছি, অবশ্যই কালার দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারবে বন্ধুরা কেমন হলো না হলো। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তো এই দেখো ভালো করে আবারও ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে এখানে। অল্প একটু জল দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে। তো তারপরে এখানে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে, আর একটু বাটা মশলাটাও দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। তো বাটা মশলায় তোমার ছিল হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এইগুলোই পেস্ট করা হয়েছিল। তো সেটার সাথেও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এই দেখো জিরে গুঁড়ো চলে গেল, ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর কালারের জন্য তোমার এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমরা ব্যবহার করেছি। তো এইগুলো সব কিছুর সাথে আবারও ভালো মতো এখানে কষিয়ে নেওয়া হবে। দেখো ভালো করে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে সব কিছু মশলার সাথে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে ভুলবে না কিন্তু তোমাদের চিকেন না মাটন ফেভারেট, কাদের কোনটা ফেভারেট অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। চিকেন ফেভারেট না মাটন ফেভারেট অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় তো আমরা আশা করে থাকি যে তোমাদের কেমন লাগলো না লাগলো। তোমরা যদি আমাদেরকে এইটুকু না বলো তাহলে আমাদেরও তো ভিডিওটা বানাতে খুব একটা ভালো লাগে না বলো বন্ধুরা। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা খুব স্যাটিসফাইড হই, আর আরও ভিডিও তোমাদের সামনে নতুন নতুন দেখাতে আমাদেরও খুব ভালো লাগে জানো বন্ধুরা। তো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো এই দেখো আবার ভালো করে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে, এখনও কষানো হয়নি, আর অল্প একটু কষালেই হয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছ মশলা থেকে বন্ধুরা তেল এখানে ছেড়ে দিয়েছে, কালারও বেশ ভালোই পরিমাণের চলে এসেছে, বেশ সুন্দর একটা কালার এসেছে তোমার, দারুণ কষার যেরকম কালার হয় সেরকমভাবে গ্রেভি গ্রেভি দারুণ সুন্দর একটা সুন্দর কালার এসেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, তাই না বলো? আর এইদিকে কিন্তু দেখো বন্ধুরা, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে মশলা দিয়ে তোমার এখানে তেলও ছেড়ে দিয়েছে বেশ ভালোই মতো।
আর এই রকম চিকেন কষা বানালে বন্ধুরা রুটি বা ভাত যে কোনোর সাথেই তোমরা খেতে পারবে, দেখবে দারুণ লাগবে, দারুণ। তো এই দেখো বন্ধুরা, এখানে মশলাটা লেগে যাচ্ছিল বলে তো সেই জন্য অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো মতো করে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব বেশি জল দেবে না, খুব বেশি জল দিলে তোমার এখানে মশলার টেস্টটা তোমার চলে যাবে। তো বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প একটু একটু করে জল দিতে হবে মশলাটা লেগে আসলে, আর সাথে সাথে কষাতে থাকতে হবে, তাহলে দেখবে দারুণ খেতে লাগবে। আর একবার যদি বেশি করে জল দিয়ে দাও তো মশলাটা একদম ভালো লাগে না, টেস্ট ছাড়া হয়ে যায়। তো সেই জন্য অল্প সামান্য পরিমাণ করে অল্প করে জল দেবে আর কষাবে। আর তারপর এই দেখো এখানে তোমার গরম মশলা দিয়ে দেওয়া হলো আর চিকেন মশলা দিয়ে দেওয়া হলো। তো তারপর এইগুলোর সাথে আবারও একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাটার টেস্টটা ভালো করে চিকেনের মধ্যে চলে যায়, খেতে তাহলে দারুণ অপূর্ব সেই টেস্ট হয় খেতে। এখন কষাচ্ছি তো দেখেছো বন্ধুরা, এখনই চিকেনের কালারটা কতটা দারুণ হয়েছে। আর বন্ধুরা এইরকমভাবে চিকেন কষালে দেখবে চিকেনটাও খুব নরম হবে, আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা খুব ভালোভাবে আনন্দ করেই খেতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে চিকেনটা খুব দারুণ টেস্ট হয় খেতে আর অপূর্ব লাগে। তারপরে আবার দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো, আবারও ভালো মতো এখানে কষিয়ে নেওয়া হবে কিছুক্ষণ। তো এই দেখো বন্ধুরা, এবার আমার চিকেন কষাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা খুব বেশি দিইনি, আমি দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ জল দেওয়া হয়েছে, কারণ এখানে চিকেনটা কষানোর সময়ই নরম হয়ে গেছে। আর এটা যেহেতু গ্রেভি হবে সেই জন্য অল্প পরিমাণেই জল দিয়েছি। এবার জলটা ফুটে বেশ গ্রেভি গ্রেভি হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চিকেন কষাটা কি দারুণ হয়েছে না? আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, দেখেই পুরো লোভনীয় লাগছে। দেখো এই দেখো বন্ধুরা, এখানে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।